নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভক্তি গল্প উইথ সোমা চ্যানেল। আজ আমি আপনাদের শোনাতে চলেছি বাবা ভোলেনাথের এক অসাধারণ গল্প। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, বাবা ভোলেনাথের শ্মশান লীলা। একটি গ্রাম ছিল, নাম কাশীপুর। গ্রামের পাশে একটা পুরনো শ্মশান, যেখানে রাতে কেউ যেত না। সবাই বলতো ওখানে নাকি ভোলানাথ নিচে ঘোরেন। গ্রামে রাহুল নামে এক যুবক ছিল। সে এসব বিশ্বাস করতো না। একদিন বন্ধুদের সামনে বলল, আমি আজ রাতে ওই শ্মশানে যাব, দেখি কি আছে। সবাই তাকে অনেকবার আটকাতে চাইল, কিন্তু সে শুনল না। রাত গভীর হলো, চারিদিকে নিস্তব্ধতা। রাহুল একা শ্মশানের দিকে হাঁটতে লাগলো। হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। কোথাও দূরে আগুনের মতো কিছু জ্বলছে, আর শোনা যাচ্ছে মৃদু মন্ত্র, ওম নমঃ শিবায়। রাহুলের বুক ধড়ফড় করতে লাগলো, তবুও সে এগিয়ে গেল। হঠাৎ সে দেখল একজন অদ্ভুত সাধু, ছাই মাখা শরীর, গলায় রুদ্রাক্ষ, চুপচাপ বসে আছেন। রাহুল বলল, এই, আপনি এখানে একা কি করছেন? সাধু চোখ খুলে মৃদু হেসে বললেন, ভয় পাচ্ছিস? রাহুল একটু থেমে বলল, না, আমি কিছুতেই ভয় পাই না। সাধু বললেন, তাহলে এই শ্মশানে রাত কাটাতে পারবি? রাহুল বলল, হ্যাঁ, পারবো। রাত বাড়তে লাগলো। হঠাৎ চারপাশে অদ্ভুত আওয়াজ মনে হচ্ছিল। কেউ যেন হাঁটছে, কেউ যেন ফিসফিস করছে। রাহুল ভয় পেতে শুরু করলো। সে চোখ বন্ধ করে বসে রইল। ঠিক তখনই সেই সাধুর কণ্ঠ, ভয়কে জয় করতে হলে নিজের ভেতরের অন্ধকারকে জয় করতে হয়। রাহুল চোখ খুলে দেখল চারিপাশে একদম শান্ত, আর সেই সাধু আর নেই। তার জায়গায় একটি ছোট্ট শিবলিঙ্গ আর তাজা বেলপাতা। রাহুলের শরীর কেঁপে উঠল। সে বুঝতে পারল তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। সকাল হলে রাহুল গ্রামে ফিরে এলো। তার চেহারা বদলে গেছে, আর অহংকার নেই, শুধু শান্তি। সে প্রতিদিন শ্মশানে যায়, শিবলিঙ্গে জল দেয়, আর ধীরে ধীরে সে গ্রামের সবচেয়ে শান্ত জ্ঞানী মানুষ হয়ে ওঠে। ভোলানাথ শুধু মন্দিরে নয়, অন্ধকার আর ভয়ের মধ্যেও থাকেন। নিজের ভয় জয় করাই সবচেয়ে বড় শক্তি। গল্পটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও ভক্তিমূলক গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।